আর একটা কথা বলছি, পড়লেই কিন্তু হয় না, অনেকে পড়ে খুব কিন্তু চাকরি পায় না। যুদ্ধ করলে যুদ্ধে যেতে যায় না, যুদ্ধে জেতার জন্য স্ট্র্যাটেজি ঠিক করতে হয়। সবাই পড়ে, একজন খুব বেশি পড়ে, দেখা যাচ্ছে তার চেয়ে যে একটু কম পড়ছে ফার্স্ট হয়ে যাচ্ছে। কারণটা কি? তার স্ট্র্যাটেজিটা ঠিক আছে। ভোটে সবাই খাটে, খুব ভালো বক্তৃতা দেয়, যেতে কিন্তু অন্যজন, কারণ ভোটের জন্য আলাদা স্ট্র্যাটেজি দরকার। স্ট্র্যাটেজিটা ঠিক করে দেবে ইনস্টিটিউট, এবং তোমাকে নিজস্ব স্ট্র্যাটেজি ঠিক করতে হবে। আর দুটো মানুষের চেয়ে তুমি কিভাবে এগিয়ে যাবে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সম্মানীয় রাজেশ রওশন সাহেব। উনি স্টুডেন্টদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। আপনি আসবেন রাজেশ সাহেব। গুড আফটারনুন। আমার মঞ্চে উপবিষ্ট মিশন জবের সম্পর্কিত সমস্ত যারা কর্ণধার এবং অতিথিবর্গ এসছেন, তাদেরকে এই শীতকালীন অপরাহ্নের সুন্দর একটা শুভেচ্ছা জানিয়ে আমি দু চার কথা বলছি। শরীরটা এই নিয়ে মোটামুটি 18 বছর আমার সার্ভিস হল শিক্ষকতা জীবনে, তার কিছু অভিজ্ঞতা তোমাদেরকে শেয়ার করছি। প্রথমত, হয় যে চাকরি হয় না, পড়াশোনা করা হয়, চাকরি হয় না। কেন হয় না? তার প্রথম কথা হচ্ছে, পড়াশোনা করার জন্য যতটুকু পড়া করার দরকার আমরা আমাদের সেই পর্যায়ে ততটুকু পড়াটা করি না। প্রথম দুর্বলতাটা হচ্ছে এইটা। দ্বিতীয়টা হচ্ছে, তারপরে যখন চাকরি পাওয়ার সময় হয়, ঠিক আমার পুরনো দুর্বলতাগুলো আমাকে চেপে ধরে। আমি যখন পড়তে যাই সমস্তটা আমাকে চেপে ধরে। তাহলে আমাকে কি করতে হবে? আমার পুরনো দুর্বলতা এবং নতুন কিছু চ্যালেঞ্জ, এই দুটো একসঙ্গে আমাকে গ্রহণ করতে হবে। সেটা একা করা খুব কঠিন। তার জন্য প্রত্যেকটা এই যে মিশন জব করেছে কিংবা অন্যান্য বিভিন্ন ইনস্টিটিউট কি করে, তারা একটা স্ট্র্যাটেজি তৈরি করে যে 2 বছরের একটা কোর্স, এর মধ্যে এই ছেলের যাবতীয় দুর্বলতা এবং সামনের যে চ্যালেঞ্জগুলো সেইগুলো তৈরি করে তারা একটা কোর্স মেকানিজম তৈরি করে, একটা শিডিউল তৈরি করে, তার ভিতর দিয়ে তাকে নিয়ে গিয়ে তাকে সেই যথাযোগ্য যোগ্যতাটা তাকে অর্জন করার জন্য তার প্রতি সচেষ্ট হয়। এবার আমরা নতুন কিছু করি না, কোনো মাস্টারমশাইরা নতুন কিছু করি না। একটা ছেলে, পাগল ছেলেকে আমরা শেখাতে পারবো না, কোনোদিনই পারবো না। সেই বিবেকানন্দ বলেননি যে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। আমাদের মধ্যে আছে, কিন্তু না থাকলে পারবে না কেউ। আমার মধ্যেই আছে। সেইটাকে কি করে? বিভিন্ন সংস্থাগুলো ধার দিয়ে দেয়। প্রত্যেকটা তরবারি সবার মধ্যেই থাকে, কিন্তু তরবারিটা ধার দেওয়া থাকে না। যে যত সুন্দর ধার দিতে পারবে, এবং শুধু আমাকে মানে আমি সবই করে দেবে তা না, উনি পথটা দেখিয়ে দেবেন, বাকি পথ কিন্তু আমাকে চলতে হবে। তা প্রত্যেককে এই যে উদ্যোগটা নিয়েছে আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন এই যে ইয়েগুলো ইনস্টিটিউটগুলো আছে যারা ছেলেদেরকে গাইড করে, আমি শুনেছি যে অনেকগুলো ছেলেই এই প্রতিষ্ঠানের মাধ্যমে একটা সুন্দর জায়গায় বিভিন্ন কর্মক্ষেত্রে তারা প্রতিষ্ঠিত হয়েছে, সুপ্রতিষ্ঠিত হয়েছে। এবং এই উদ্যোগটা আমাদের এলাকায় নেওয়ার ফলে সত্যিই আমাদের এলাকার ছেলেরা উপকৃত হবে। কারণ 1 ঘন্টা 2 ঘন্টা তো যাতায়াতের মাধ্যমে বেঁচে যাবে না। তাহলে 2 ঘন্টা তো আমি সপ্তাহে 2 ঘন্টা মানে কতটা বেশি সময়, তাহলে অনেকটা সময় আমি বাঁচিয়ে ফেলছি। তাদের ফ্যাকাল্টিগুলো এখানে এসে পড়িয়ে যাচ্ছে, আমাকে যেতে হচ্ছে না। তাহলে এটা একটা বিরাট পলিসির পক্ষে একটা শুভ সংবাদ। এবং এই ব্যাপারে এরা যথেষ্ট সিদ্ধহস্ত। আজ কত বছর থেকে আছেন আপনারা কাজটা করছেন? 2013 সাল থেকে। তাহলে মোটামুটি অনেক বছর এক্সপিরিয়েন্স আছে, সেগুলো আপনারা কাজে লাগাবেন, সুন্দরভাবে পড়াশোনা করবেন। হ্যাঁ, আর একটা কথা বলছি, পড়লেই কিন্তু হয় না, অনেকে পড়ে খুব কিন্তু চাকরি পায় না। যুদ্ধ করলে যুদ্ধে যেতে যায় না, যুদ্ধে জেতার জন্য স্ট্র্যাটেজি ঠিক করতে হয়। সবাই পড়ে, একজন খুব বেশি পড়ে, দেখা যাচ্ছে তার চেয়ে যে একটু কম পড়ছে ফার্স্ট হয়ে যাচ্ছে। কারণটা কি?
তার স্ট্র্যাটেজিটা ঠিক আছে। ভোটে সবাই খাটে, খুব ভালো বক্তৃতা দেয়, যেতে কিন্তু অন্যজন, কারণ ভোটের জন্য আলাদা স্ট্র্যাটেজি দরকার। স্ট্র্যাটেজিটা ঠিক করে দেবে ইনস্টিটিউট, এবং তোমাকে নিজস্ব স্ট্র্যাটেজি ঠিক করতে হবে। আর দুটো মানুষের চেয়ে তুমি কিভাবে এগিয়ে যাবে। তুমি বিভিন্ন লোকের জীবনী পড়বে, তাদের জীবনে যদি বিখ্যাত লোকগুলোর জীবনী পড়া হয়, তাহলে তুমি বুঝতে পারবে যে স্ট্র্যাটেজি এবং জেদ, মানুষের জেদ, মানে বলছে খুব বিখ্যাত একজনের কথা, একজন বিখ্যাত লোকের, যে তুমি কখন হারো, হোয়েন ইউ গিভ আপ, তুমি যখন ছেড়ে দাও তখন তুমি হেরে যাবে, ছেড়ে দেওয়ার আগে কেউ হারে না। আমি বিবেকানন্দে শুরু করেছি। আমি খুব বিখ্যাত একজন কবি, তোমরা নিশ্চয়ই স্যার মোহাম্মদ ইকবালের নাম শুনেছ। হ্যাঁ হ্যাঁ, তা ওনার একটা বিখ্যাত কবিতা আছে, সে হচ্ছে যে দিল সে जो बात निकलती है असर रखती है, মানে হৃদয় থেকে যে কথাটা বেরোয় তার কিন্তু একটা, তোমার যদি হৃদয়ে যে সেই জিনিসটা থাকে, पर नहीं ताकते परवाज मगर रखती है, पर नहीं মানে ডানা থাকে না কিন্তু ওড়বার শক্তি থাকে তার। দেখো মানুষের ডানা নেই কিন্তু মানুষ ওড়ে না, গোটা পৃথিবীতে মানুষ উড়ে বেড়ায়, কোথায় না যাচ্ছে, মঙ্গল থেকে শুরু করে। মানুষের কি ডানা আছে? পাখির ডানা আছে, পাখি কি মঙ্গলে যেতে পারে না চাঁদে যেতে পারে, কিন্তু মানুষ যেতে পারে, কিন্তু তার পাখা নেই। এই কথাটা অনেক আগে লিখেছিলেন উনি। কিন্তু আজকে তোমার ভিতরে যদি ইচ্ছা শক্তি থাকে, তার যদি স্ট্র্যাটেজিক্যাল তোমার ইমপ্লিমেন্টটা ঠিকঠাক হয়, তুমি যত ঠিক গাইড পাও, সাকসেস তোমার কাছে এসে বসে থাকবে, তোমাকে সাকসেসকে খুঁজতে হবে। আমি আশা করি এই সংস্থার মাধ্যমে আমাদের এলাকার ছাত্রদের আরও ভবিষ্যৎ উজ্জ্বল এবং সুনিশ্চিত হবে, এই শুভকামনা জানিয়ে সবার প্রতি আমি বিদায় নিচ্ছি। হ্যাঁ, আপনারা সবাই ভালো থাকবেন। শুভ